ওয়ালাইকুম সালাম। আপনারা সকলেই খুবই কষ্ট করে এসেছেন। আজকে রৌদ্রের দিনে আপনারা সকলে ক্লান্ত, তবুও সময় আমি একটু সময় নষ্ট করতেছি। আপনারা সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের মধ্যে আরো অনেক মেহমান আছেন, হয়তো সকলের নাম বললে সময় নষ্ট হবে, আমি বলতে পারতেছি না। অনেক মেহমান আছে, অনেক গুণী ব্যক্তি আছে, অনেক গুণীজন আছেন এই জায়গার মধ্যে। আমি শুধু সংক্ষিপ্ত একটু কথা বলতেছি। আমার আব্বা মরহুম প্রিন্সিপাল সিরাজুল ইসলাম সাহেব পূর্বগড়া ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা করেছিলেন। উনি দুইবার এমপি ছিলেন, প্রথম উপজেলা চেয়ারম্যান ছিলেন। আব্বা এই মাদ্রাসার সভাপতি ছিলেন দীর্ঘদিন যাবত। আব্বা মারা যাওয়ার পর, ইন্তেকালের পর, আমার আব্বা একজন হাজি মানুষ ছিলেন, হজ করেছিলেন। আব্বা মারা যাওয়ার পর এলাকার মুরব্বী যারা আছেন সকলেই সম্মিলিতভাবে আমাকে অত্র মাদ্রাসার সভাপতি নিয়োগ করেছেন। সেজন্য ওনাদের কাছে কৃতজ্ঞ। হয়তো অনেকেই নাই, মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল কমাইছেন, ওনাদের জন্য আমি দোয়া চাই। মাদ্রাসা যারা তৈরি করছেন, এই মাদ্রাসা গ্রাম দিচ্ছেন, গ্রাম দিচ্ছেন, আমার অনেক আত্মীয় স্বজন এই জায়গায় খুবই কষ্ট করে এই মাদ্রাসাটা তারা প্রতিষ্ঠা করেছেন। ইতিমধ্যেই তারা মৃত্যুবরণ করেছেন। তাদের জন্য মন খুলে আপনারা সকলে দোয়া করবেন। যারা ইতিমধ্যে অসুস্থ আছেন, অনেক মুরব্বী অসুস্থ আছেন, এই মাদ্রাসার সাথে জড়িত আছেন, আশেপাশের অনেক মুরব্বী আছেন, আপনারা বিরক্ত হন না, আপনারা কিন্তু সময় নষ্ট করবেন, 2টা মিনিট নষ্ট করবো আর কি। তাদের জন্য আমি দোয়া চাই, আল্লাহ রাস্তায় আমরা সকলে দোয়া করবো। আমার এক ভাই কালকে অসুস্থ হয়ে গেছেন, আমার ভাই, আমার খালাতো ভাই দুলাল, এই মসজিদের যে সেক্রেটারি এনামুলের ভাই দুলাল অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, তার জন্য দোয়া চাইতেছি। অনেকেই অসুস্থ আছেন, সকলের জন্য আমি দোয়া চাইতেছি। আমরা সকলে আল্লাহর রাস্তায় আমরা সকলে দোয়া করে দেবেন। আর আমি এই মাদ্রাসা সভাপতি হওয়ার পর আপনারা সকলে জানেন, কিন্তু আমার অভিভাবকরা আছেন, আমি কেমন চরিত্রের লোক, কেমন লোক। আমি 2বার উপজেলা নির্বাচন করছিলাম, আল্লাহর হয়তো রহমত হয় নাই, আল্লাহর রহমত হয় নাই। আপনাদের মতো লোক আমি একত্রিত হয়তো পাই নাই, আপনাদের মতো এমন লোকের কাছ থেকে হয়তো দোয়া নিতে আমি পারি না। তাই আসন্ন সামনে 21শে মে না 21শে মে উপজেলা নির্বাচনে আমি একজন উপজেলা চেয়ারম্যানের ক্যান্ডিডেট। আমি সামনে উপজেলা নির্বাচনটা করতে চেয়েছি। আপনাদের সকলের দোয়া নিতে আসছে। আপনারা আমার জন্য মন খুলে দোয়া করবেন। আপনারা দোয়া করবেন। আল্লাহর রহমত আপনাদের চেষ্টায়, আপনাদের দোয়ায় যদি আমি কামিয়ে দিতে পারি, আমি কথা দিতেছি আপনাদের এই আল হালাল ছাত্র ফাউন্ডেশনের যে সভাপতি সাহেব আছেন, দায়িত্বপ্রাপ্ত আছেন, হযরত মৌলানা হেলালুদ্দিন সাহেবের কাছে, ওনার দিক নির্দেশনায় আমি আল্লাহর রাস্তায় সমস্ত কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি অত্র মাদ্রাসা সভাপতি, উনি আমার রিলেটিভ, আমার আত্মা। ওনার লোক বলেন আপনাদের কাছে আমার দাবি আছে না? অবশ্যই দাবি আছে। কি বলেন, দাবি আছে তো? যদি দাবি থাকে অবশ্যই ওই দাবি হিসাবে আপনাদের সকলের কাছে আমি সার্বিক সহযোগিতা এবং দোয়া চাইতেছি। আপনাদের অনেক সময় নষ্ট করলাম, সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের ভালো দিক কামনা করে, এবং এই ছাত্র পরিষদের সবসময় আমি কথা দিতেছি, আল্লাহর রহমত ছাড়া তো কোনো কিছু হয় না। আমি যে কোনো অবস্থায় যেভাবেই থাকি না কেন, এই পরিষদের সাথে আমি ইনশাআল্লাহ সবসময় থাকবো। আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম, সেজন্য আবার আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।